তোমার কি বিদেশ যাইতেই হবে? হাতে তো আর কোনো টাকা পয়সা নাই। সারা জীবন যা কষ্ট করে উপার্জন করছি সব তো মানুষের জন্য করছি। আমার তো আর নিজের জন্য কিছু রাখি নাই। হাতে কোনো টাকা পয়সাও নাই যে কোনো ব্যবসা বাণিজ্য করব। আমাদের যে সন্তানটা দুনিয়াতে আসতেছে ওর জন্য হলেও আমাকে বিদেশ যাইতে হবে। তুমি একটু টেনশন করো না, নিজের খেয়াল রাখো, নিজের দিকে যত্ন রাখো। তুমি এত অসুস্থ শরীর নিয়ে কিভাবে বিদেশে কাজ করবা? তোমার অনেক কষ্ট হবে, তাই না? আরে পাগলি, আমার কোনো কষ্ট হইব না। দেখো আমি সময় মতো ওষুধ খাবো, নিজের খেয়াল রাখবো, দেখতে দেখতে দিন পার হয়ে যাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখে থাকো, ভালো থাকো। এই তোরা এই বাক্স ব্যাটারা নিয়ে কই যাইতেছ? নতুন বাড়ি তো রেডি হয়ে গেছে, সেখানে গিয়ে উঠবো। নতুন বাড়ি যাইতেছ তো আমরা যাবো না? আরে মা কি কয় দাও দেখি, তোমার কি মাথা খারাপ নাকি? ওইখানে তুমি গিয়ে কি করবা? এখানে তো ভালো আছো, সুন্দর আবহাওয়া, পরিবেশ ভালো, সূর্যের আলো সব আছে। ওইখানে তুমি অ্যাডজাস্ট করতে পারবা না। তোমার বৌমা খায়স করছে তার স্বামী সন্তান নিয়ে আলাদাভাবে ওইখানে সংসার করবে। যতদিন পর্যন্ত এই বাড়ি ঘর সয় সম্পত্তি তোর বাপের নামে ছিল ততদিন বড় বৌমা কইছে যে আমরা সবাই মিলে গিয়ে শহর ওই নতুন বাড়িতে থাকুম। আর যখনই তনে বাড়ি ঘর লেখা দেওয়া হইলো তখনই কি বড় বৌমার সাহাটা পাল্টাই গেছে গা। বেয়াদবি নিয়েন না আম্মা, আপনি একটা বিরক্তিকর মানুষ আম্মা। তোমার শাশুড়ির সাথে তুমি ভদ্রভাবে কথা বলো। যেই সম্পত্তি নিয়ে তুমি বড়াই করতেছো সেই সম্পত্তি তোমার স্বামীর উপার্জন করা টাকায় না, আমার এবং সুজনের সেই সম্পত্তিও চিটিং বাটপারি করে নিচ্ছে। কারে আপনি চিটিং বলতেছেন? আপনি তো মহা বাটপার, আমার চেয়ে তো বড় বাটপার। তা নইলে আপনি নিজের ছেলের সম্পত্তি বাটপারি করে অন্যের নামে লিখে দেন? আপনি তো মহা বাটপার। বেয়াদবি করিস না। চোখ রাঙ্গায় কথা বলবেন না আব্বা, আমি বলে দিলাম আপনারে। চুপ করো, এসব সিটারদের সাথে এত কথা বাড়ায় কোনো লাভ নাই। তুই যে আমার রাইখা চলে যাইতেছিস, তোর এই ফুফির জন্য কি তোর একটুও কষ্ট হবে না? প্রথম প্রথম তো একটু কষ্ট হবে, কিন্তু পরে সব ভালো হয়ে যাবে। আমি তাহলে এখন আসি। দাদুমণি, আমি তাহলে এখন নতুন বাড়িতে যাই। যাবো ভালো থেকো, তোর আব্বা আম্মার সম্মান কর, আর মাঝে মধ্যে এই বুড়া দাদা দাদিরে দেখতে আসো। কিন্তু দাদুমণি, মা তো বলছে আমাকে আর কখনো গ্রামে আসতে দিবে না। আমি চলে যাই। বাপ বাপেরও ছাড়ে না। তুমি আমার ছোট বলার সঙ্গে যেই বেইমানিটা করছো, আজকে দেখছো তার ফল। আমি পাপী, আমি পাপী, আমি মহা পাপী। আমার ফেরেশতার মতন ছেলেটারই আমি ঠগাইছি, আমি তো নিজেই ঠকে গেছি। আল্লাহ, আল্লাহ, আমি পাপী, আল্লাহ, আমি পাপী, আমি পাপী।